রিসেন্টলি আমরা গেছিলাম একটা বার্থডে পার্টিতে যেখানে ভেজ নন-ভেজ মিলিয়ে প্রায় 60 প্লাস আইটেম সার্ভ করা হয়েছিল। আমরা গেছিলাম কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ফুড কেটারিং অ্যান্ড ইভেন্ট অর্গানাইজিং কোম্পানি রিমা কেটারারের ইনভিটেশনে। সার্ভিস, ফুড কোয়ালিটি, প্রেজেন্টেশন সবকিছু এত ভালো ছিল, এভরিথিং ওয়াজ জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দারুণ মেইন কোর্স, তার থেকেও দারুণ ডেজার্ট সেকশন আর চমৎকার স্টার্টার। তো সেদিন চলে গেছিলাম প্রত্যুষের 10th ইয়ার সেলিব্রেশনের বার্থডে পার্টিতে, যেটা অর্গানাইজ করা হয়েছিল আরবানা বিএনআরআই কমপ্লেক্সের কমিউনিটি হলে। আমরা যতক্ষণে এই বার্থডে পার্টিতে পৌঁছেছিলাম ততক্ষণে কেক কাটিং হয়ে গেছিল, তাই সময় নষ্ট না করে চলে গেলাম সেদিনের পার্টিতে কি কি খাবারের আয়োজন আছে সেটা দেখতে। কাউন্টারে প্রায় 22 রকমের মকটেল সার্ভ হচ্ছিল, কিন্তু আমি অর্ডার করলাম আমার ফেভারিট কাচ্চা আম ফ্লেভারের মকটেল। তারপরে চলে গেলাম দেখতে আর কি আয়োজন। হ্যাঁ, লাইভ কাউন্টার ছিল আর এত ধরনের স্টার্টারও। শুরু করলাম গরম কফি দিয়ে, তারপরে গরম স্যুপ। স্যুপের মধ্যে ভেজ ননভেজ দুটো অপশনই ছিল। ভেজে ছিল সুইট কর্ন স্যুপ আর ননভেজে চিকেন ক্লিয়ার স্যুপ। লাইভ কাউন্টারের ইটালিয়ান পোর্শনে ছিল রেড সস পাস্তা আর হোয়াইট সস পাস্তা, আর চাইনিজে ছিল ভেজ হাক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। দুটোর কম্বিনেশনটা জাস্ট অসাধারণ খেতে ছিল। গরম গরম চাউমিন, তার সাথে এই সুইট ট্যাঙ্গি আর স্পাইসি ভেজ মাঞ্চুরিয়ান। এই দুর্দান্ত কম্বিনেশনটা ট্রাই করার পর চলে গেলাম চাট কাউন্টারে পাপড়ি চাট, দই ফুচকা আর দই বড়া টেস্ট করতে। তারপরেই চলে গেলাম স্টার্টারে। চিকেন ককটেল কাবাব, ফিশ অমৃতসারি, পনির সালস্টিক, ক্রিসপি চিলি বেবি কর্ন, ফ্রেঞ্চ ফ্রাই। প্রত্যেকটা স্টার্টারই ছিল দুর্দান্ত, কিন্তু বেশি স্টার্টার খেয়ে আমি পেট ভরাতে চাইনি, কারণ মেন কোর্সের জন্য পেটে জায়গা রাখতে হবে। পনির, ফিশ, চিকেন যা যা ট্রাই করেছি স্টার্টারে সবকিছু ছিল প্রচণ্ডই ভালো। যেরকম টেস্ট সেরকমই ফুড কোয়ালিটি। চিকেন তো জাস্ট হাতে মেল্ট করে যাচ্ছে। চিকেনের সব কাবাবগুলো মুখে তোলার আগেই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, এতই সফট ছিল। স্টার্টার খেতে খেতে ভাবলাম স্টার্টার তো এত ভালো ছিল, মেন কোর্সটা কেমন একবার গিয়ে দেখে আসি। কারণ খাবারের আয়োজন হয়েছিল পুরো হল জুড়ে, ফ্রম লেফট টু সেন্টার টু এক্সট্রিম রাইট। প্রথমেই বলেছি 60 প্লাস আইটেমস, রিমা কেটারারের অর্গানাইজ করা। হল জুড়ে খাবার থাকবে এটা তো স্বাভাবিকই। শুধুমাত্র মেন কোর্সেই ছিল প্রায় 17 রকমের আইটেম। সুন্দর করে সাজানো স্যালাড কাউন্টার, তার পাশে ভেজ আইটেমস, তাতেও কিন্তু কোনো কমতি ছিল না। ছিল পনির বাটার মশালা, মিক্সড ভেজ, বাসন্তী পোলাও, আর ছিল ডাল মাখানি। সাথে কিন্তু নানও ছিল ডাল মাখানির সাথে খাওয়ার জন্য। ভেজ আইটেমের পর ছিল ননভেজ আইটেম, যেখানে ছিল মটন কিমা স্টাফড আলুর দম, তার সাথে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর হোয়াইট ক্রিমি চিকেন ভর্তা। চিকেন ভর্তার পর ছিল এই গলদা চিংড়ির মালাইকারি, তার সাথে নরম তুলতুলে মাটনের বিরিয়ানি। হ্যাঁ, এত আইটেমস। তো ফার্স্টেই আমি স্টার্ট করলাম বাসন্তী পোলাও আর হোয়াইট চিকেন ভর্তা দিয়ে। একটা অসাধারণ কম্বিনেশন, মানে মুখে লেগে থাকার মতো একটা কম্বিনেশন। তারপরে আমি নিলাম ফিশ বাটার ফ্রাই। একটা ভীষণ ভালো ভেটকির ফিলে ইউজ করা হয়েছিল, আর ফিশের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ছিল দুর্দান্ত। শ্যামাপোকা যেরকম আলোর দিকে ছুটে যায়, আমিও সেরকম প্লেট নিয়ে ছুটে গেলাম মাটন বিরিয়ানি নিতে। নিমেষের মধ্যে বিরিয়ানির এই কন্টেনারটা ফাঁকা হয়ে যাচ্ছিল, কারণ বিরিয়ানিটা হয়েছিল অসাধারণ। কিন্তু ওরা কন্টিনিউয়াসলি গরম গরম বিরিয়ানি রিফিল করে যাচ্ছিল। আমি একটা মুহূর্তের জন্যও দেখলাম না কিন্তু যে কন্টেনারটা কোনো টাইমে ফাঁকা বা গেস্টদের ওয়েট করতে হচ্ছে। এই নরম গরম বিরিয়ানিটা ছিল এই পার্টির একদম হিট একটা আইটেম। আমি বলছি বিরিয়ানিটা ছিল জাস্ট অতুলনীয়। এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আই এভার হ্যাড। নরম তুলতুলে মাটন, তার সাথে নরম গরম আলু, আর বেশ ভালো একটা বিরিয়ানি রাইস। তার মধ্যে ছিল স্পাইসিনেস, তার মধ্যে ছিল হালকা গোলাপ জলের গন্ধ আর বিরিয়ানির গন্ধ। নাথিং ওয়াজ ওভার পাওয়ারিং ইন দিস বিরিয়ানি। এক কথায় সেরা বিরিয়ানি। এতটাই ভালো ছিল যে আমি আবার গেলাম বিরিয়ানি নিতে। নিলাম দুটো মাটনের পিস। প্রত্যেকটা মাটনই ছিল রেয়াজি পিস, একটু চর্বি আর তার সাথে নরম তুলতুলে মাটন। আমি বলবো রিমা কেটারারকে তোমাদের যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করো, আর তোমাদের ফুড মেনুতে কিন্তু ওদের এই সিগনেচার আইটেম এই নরম মাটন বিরিয়ানিটা রাখতে প্লিজ ভুলো না। তোমাদের গেস্টরা সবাই দেখবে তোমাদেরকে কমপ্লিমেন্ট দিয়ে যাবে, এতটাই টেস্টফুল ছিল বিরিয়ানিটা। আর বিরিয়ানি নিয়ে কত বলবো, কিন্তু হ্যাঁ, পুরো একটা ভিডিও করতে পারি আমি বিরিয়ানি নিয়ে। যাই হোক, পরের আইটেমে গেলাম। আমি না, প্রসূন গেল। আমার ওই বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে, আমি এবার ডেজার্টের দিকে যাব। প্রসূন নিল স্টাফ আলুর দম, তার সাথে কড়াইশুটির কচুরি। ও ফিডব্যাক দিল স্টাফড আলুর দমটা, যেটা মাটন দিয়ে স্টাফ ছিল, পুরো দুর্ধর্ষ খেতে ছিল। তারপরেই চলে এলো গরম গরম চিকেন,
এই চিকেন আইটেমের নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, চিকেন তাওয়া তামাঞ্চা, যেখানে সবই লেগ পিস ছিল। তো প্রসূন নিল এর পরে বাসন্তী পোলাও, তার সাথে ওর ওয়ান অফ দ্য ফেভারিট গলদা চিংড়ির মালাইকারি। হ্যাঁ, এক একটা চিংড়ির সাইজ দেখেছো? প্রসূন বেচারা একটার বেশি চিংড়ি খেতেই পারলো না। প্রথমে ভেবেছিল ৩-৪টে খাবে, খাওয়ার পর ওর মনে হলো যে একটাই এতটা ফুলফিলিং, দেখে প্রথমে বোঝা যায় না। যাই হোক, আরেকটা নিয়ে নিল চিকেন লেগ পিস। দুটোই ও টেস্ট করে বলল দারুণ ছিল। চিকেন লেগ পিসটাও খেয়ে বলল অসাধারণ খেতে ছিল। আর ওর ফেভারিট যেহেতু মালাইকারি, ও তো ভালো ফিডব্যাক দেবেই। বাট আমি একটু টেস্ট করে দেখেছিলাম, দারুণ ছিল। আমি চিংড়ি খাইনি, কারণ চিংড়িতে আমি অ্যালার্জিক। আমি তার যে গ্রেভিটা সেটা টেস্ট করেছিলাম। আর প্রসন্ত পুরো ব্যাপারটাই রেলিশ করে খেয়েছে, কারণ ওর কিছুতেই অ্যালার্জি নেই। যাই হোক, চলো এই লম্বা ডেজার্ট সেকশনের সাথে তোমাদের ইন্ট্রোডাকশনটা করাই। প্রথমে ছিল চাটনি, পাঁপড়, আর হ্যাঁ, লাইভ গরম গরম পাটিসাপটা ভেজে দেওয়া হচ্ছিল। কারণ শীতে তো এটা মাস্ট, তাই না? লাইভ পাটিসাপটা কাউন্টার, ভাবা যায়? পাটিসাপটাগুলো সার্ভ হচ্ছিল গরম নলেন গুড়ের সাথে। এর সাথেও ছিল বেকড রসগোল্লা আর গাজরের হালুয়া উইথ ব্রাউনি অ্যান্ড আইসক্রিম, যেটা একসাথে সার্ভ করা হচ্ছিল। আমি একটা ব্রাউনি আর আইসক্রিম নিয়ে নিলাম, আর টেস্ট করে দেখলাম ব্রাউনিটা যেরকম ছিল সফট অ্যান্ড ক্রাঞ্চি উইথ আমন্ডস, তার সাথে চকলেট আইসক্রিম। ঠান্ডায় আইসক্রিমও খেলাম, গরম পাটিসাপটাও খেলাম, তার সাথে গরম গরম বেকড রসগোল্লাও খেলাম। প্রসূন বলল বেকড রসগোল্লাটা খেয়ে দেখ। ফার্স্ট আমি খাচ্ছিলাম না, কিন্তু খেয়ে জাস্ট মানে ছিটকে গেছি। এত দারুণ ছিল এই বেকড রসগোল্লাটা, মানে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা ভালো ছিল। তো এই খাওয়া দাওয়া, এই এলাহি খাওয়া দাওয়া শেষ করলাম আমি একটা মিষ্টি পান দিয়ে, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। তো তোমাদের যে কোনো অকেশনে রিমা কেটারারকে কন্ট্যাক্ট করো এরকম দুর্ধর্ষ খাবার তোমাদের গেস্টদেরকে সার্ভ করার জন্য। আমি চললাম বাড়ি। আর এই ভিডিওটা লিভ করার আগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ডুওলজি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।